তুমি এই অঙ্কটা করতে গেলে মানে বিপরীত ফাংশন এক্স বের করতে গেলে তুমি প্রথমে কি এটা সাহায্য লাগবে। তাহলে আমরা জানি যদি বলে আমরা এই ফাংশনটা লিখি ফাংশন এক্স ইকুয়াল কত ওয়াই, ঠিক না? এখন যেহেতু কি এফ ইনভার্স ওয়ান আনতে হবে, ঠিক না? তাহলে এখানে তো আর এফ ইনভার্স ওয়ান নাই, ঠিক না? এখন আমরা যদি উভয়কে কি এফ ইনভার্স ওয়ান দ্বারা গুণ করি তাহলে ফাংশন এক্স ইকুয়াল কত, বিপরীত ফাংশন কত ওয়াই। এই এফ ইনভার্স ওয়ান কে বিপরীত ফাংশন কত বলে। এখন এই এফ আর এই এফ ইনভার্স যদি ক্যান্সেল করি তাহলে থাকে কি এক্স ইকুয়াল কত, বিপরীত ফাংশন কত ওয়াই। এটাই তো নাকি? এখন এখান থেকে আমরা কি মান বের করলাম, এক্স এর মান। এখন তারপর যে অঙ্কটা দেওয়া আছে সেটা যদি আমরা লিখি, দেওয়া আছে ফাংশন এক্স ইকুয়াল কত 2x কত মাইনাস কত 1। এখন এই ফাংশন এক্স এর পরিবর্তে আমরা কি লিখতে পারি y, ঠিক না? তাহলে এখন y যদি লিখি তাহলে এখানে 2x কত মাইনাস কত 1, মাইনাস 1টা যদি এই সাইডে আনি তাহলে কি y প্লাস কত 1 ইকুয়াল কত 2x, ঠিক না? এখন এক্সট্রা যদি রাখি তাহলে y প্লাস কত 1 বাই কত 2, যত এটা গুণ অবস্থা আছে তাহলে ভাগ হবে, ঠিক না? এখন এইখানে যে আমরা কি x এর মান বের করলাম, এই x এর জায়গায় আমরা কি লিখতে পারি এই x এর মানটা, ঠিক না? তাহলে এখন এই x এর জায়গায় আমরা কি বিপরীত ফাংশন কত y লিখি, তাহলে এই সাইডে কি আছে ইকুয়াল y প্লাস কত 1 বাই কত 2। এখন আমার বের করতে হবে ফাংশন কত, বিপরীত ফাংশন কত x, আমি বের করছি কি বিপরীত ফাংশন কত y। তাহলে এই f ইনভার্স ঠিক থাকবে, এই y এর জায়গায় যদি আমি কি x লিখি তাহলে যত জায়গায় y আছে তত কি লিখবো x প্লাস কত 1 বাই কত 2। এই হচ্ছে তোমার কি বিপরীত ফাংশন নির্ণয় করার কৌশল।